যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে 2 সপ্তাহ, কিন্তু এখনো ক্ষুধার্ত গাজাবাসী। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা সরবরাহের কথা থাকলেও এখনো ইসরায়েলের বিরুদ্ধে সহায়তা আটকে রাখার অভিযোগ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর। যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধার সংকট বিপর্যয়কর বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজায় মানবিক সহায়তার সামগ্রী প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম, বলছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, গাজায় প্রতিদিন অন্তত 2000 টন ত্রাণ সহায়তা প্রবেশের লক্ষ্য থাকলেও বর্তমানে মাত্র 750 টন খাদ্য সামগ্রী প্রবেশ করছে, কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা প্রবেশদ্বারগুলোর মধ্যে মাত্র 2টি প্রবেশদ্বার কেরেম আবু সালেম এবং আল কারারা খোলা রয়েছে, ফলে যথাযথ সামগ্রী সরবরাহ সম্ভব হচ্ছে না। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় বর্তমানে অন্তত 1/4 মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এর মধ্যে প্রায় 12,000 গর্ভবতী নারী। সংস্থাটি সতর্ক করে বলছে, গাজায় চলমান অপুষ্টির প্রভাব হবে প্রজন্মব্যাপী। UNFPA উপপরিচালক অ্যান্ড্রু স্যাবার্টা জানান, গাজায় নবজাতকদের মধ্যে 70%ই স্বল্প ওজনে জন্ম নেয়। 2023 সালের অক্টোবর অর্থাৎ যুদ্ধের আগে এই হার ছিল 20%। অপুষ্টির প্রভাব শুধু মায়ের নয়, নবজাতকের জীবনভর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলেও জানান UNFPA উপপরিচালক। চলতি বছর আগস্টে গাজা ও এর আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন IPC। সংস্থাটি জানায়, সে সময় 5 লাখের বেশি মানুষ চরম ক্ষুধা ও খাদ্য সংকটে ভুগছিল। বৃহস্পতিবার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক সংস্থা যৌথ বিবৃতিতে জানায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। 10 অক্টোবর যুদ্ধবিরতির দিন থেকে 21 অক্টোবর পর্যন্ত গাজায় আন্তর্জাতিক এনজিওগুলোর 99টি সহায়তা অনুরোধ এবং জাতিসংঘ সংস্থাগুলোর 6টি আবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েল। Over 530 trucks into Gaza supporting bakeries, nutrition programs, general food distribution. ফিলিস্তিনের বেসরকারি সংস্থা পার্কের পরিচালক বাহা জাকুত বলেন, খাদ্য সহায়তা হিসেবে শুধু বিস্কুট, চকলেট ও সফট ড্রিঙ্কসের মতো পণ্য ঢুকছে, কিন্তু বীজ জাতীয়, জলপাই বা পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রবেশ নিষিদ্ধ। সামান্য ফল, শাকসবজি প্রবেশ করলেও দাম এত বেশি তা কেনার সাধ্য গাজাবাসীর নেই। তিনি আরও জানান, আগে 1 কিলোগ্রাম টমেটো 1 শেকেলে কেনা যেত, এখন এর দাম 15 শেকেল, অর্থাৎ প্রায় $5। গত এপ্রিলে জাতিসংঘ ও ফিলিস্তিনি প্রতিনিধি দল ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা আটকে রাখার অভিযোগ তোলে। এই অভিযোগের রায় বুধবার আন্তর্জাতিক বিচার আদালত ICJ বলেছে, গাজাবাসীর মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব ইসরায়েলের। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।